যাই। মা, তুমি কি রাজাকে কোনো টাকা? 2 দিন আগে 10 টাকা দিয়েছিলাম। মরেছি, খেয়েছি ধরা। বাবা রাজা, আপনার প্রাণ বাঁচা। এই যে জনাব, নাকটাকে একটু রেস্ট দিন। উঠুন, বেলা অনেক হয়েছে। ও ভাইয়া, দিলে তো আমার সুখের স্বপ্নটা মাটি করে। আহা, স্বপ্ন তো নয়, যেন আলী বাবার ধনভাণ্ডার, সোনা দানা টাকা পয়সা ঠাসা পকেটে ঢুকাচ্ছি তো ঢুকাচ্ছি। ঢুকাচ্ছেন? তা টাকা পয়সাগুলো গুনে ঢুকাচ্ছেন তো? আরে ভাইয়া, স্বপ্ন তো স্বপ্নই। যদি তোমার মতো পুলিশ অফিসার হতাম, তাহলে শহরের শেরদে সিন্ধুকের চাবি আমার পকেটে ঢুকাতাম। আচ্ছা, গাড়ি হতো, বাড়ি হতো, আলিশান বাড়ি। জনাব তাহলে বাড়ি বানানোর স্বপ্ন দেখছেন? আমি তো বেকার। বেকারের পকেটে এত টাকা আসে কি করে? টাকা, ওগুলো তো আমার জাদুর টাকা। জাদুর টাকা? আমাকে ছুঁয়ে বল, এই টাকা কোথায় পেলি? ও ভাইয়া, জানোই তো তোমাকে ছুঁয়ে আমি মিথ্যা বলতে পারি না। তোমাকে দিয়ে কাজ উদ্ধার করার জন্য ও টাকা আমাকে একজন দিয়েছে। কে দিয়েছে? ভাইয়া, ভালো মানুষ দিক আর খারাপ মানুষ দিক, ঘুষ তো খুশি। মাকে বলবো? ওরে আল্লাহ রে, না ভাইয়া না। যা শাস্তি তুমি আমাকে দাও, তবু মাকে বলো না। ঠিক আছে, কানে ধর। ধরলাম। এবার বল, এমন কাজ আর কখনো করব না। তুমি যা বলবে তাই। ঠিক? এই কুত্তা, নওশেরের সাথে ধোঁকাবাজি, গাদ্দারি, বেঈমান! আমাকে মাফ করে দিন বস, আমি আর কখনো বেঈমানি করবো না। আমাকে ক্ষমা করে দিন বস। ক্ষমা? নওশেরার ডিকশনারিতে কোনো ক্ষমা নেই। শাস্তি তোকে পেতেই হবে বেঈমান। আশরাফ চৌধুরী আপনার সঙ্গে কথা বলতে চান। এসো আসগর চৌধুরী, এসো। কট্টরকে মুক্ত করার জন্য আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি, কিন্তু তুমি পারছো না। তোমার অসুবিধার কথা আমি জানি মিস্টার চৌধুরী। ইন্সপেক্টর বাদশা তোমার ভাতিজা এবং তোমাদের দুশ্মনীও পুরনো। আপনি ঠিক ধরেছেন বস। কিন্তু আমার অস্ত্রের ব্যবসা বন্ধ হয়ে গেলে আমি ঠিক থাকি কি করে? নওশের আর গোলাবারুদ ছাড়া এদেশের রাজনীতি গরম হয় না, ইলেকশনগুলো জমে না, কলেজ ভার্সিটিগুলো গোলাগুলির শব্দ না শুনলে ঘুমিয়ে যায়। ওরা ঘুমিয়ে গেলে আমার ব্যবসা বাণিজ্য কিছুই হবে না। অস্ত্রের ব্যবসা কোনোদিনই বন্ধ হবে না, কোনোদিন বন্ধ হবে না যতদিন আমরা আছি। প্রয়োজনে ভাতিজার গোষ্ঠী আমরা সাফ করে দেবো বস। না, তাতে কোনো সমস্যার সমাধান হবে না। তাহলে তাহলে কি করা যায়? আসগর চৌধুরী, এটাও তোমাকে শিখিয়ে দিতে হবে। টাকা, টাকা দেখলে কাঠের পুতুলও হাঁ করে, আর ও তো সামান্য একটা পুলিশ ইন্সপেক্টর। আপনি? হ্যাঁ ভাতিজা, আমি তোমার চাচা। তা চাচা, আমার বাড়িতে কি মনে করে? আরে ভাতিজা, আমরা কি তোমার পর? সাক্ষাৎ বড় ভাইয়ের ছেলে তুমি। এই তোমাকে কি ভুলতে পারি? ব্যবসা বাণিজ্য নানান কাজে ব্যস্ত থাকি, তাই আশা হয়ে ওঠে না।
ভাবি কোথায়? ভাবিকে দেখছি না যে। ভাবিকে ডাকো। মা বাড়িতে নেই, পাশের বাড়িতে গেছে। আরে ভাবি আমার মায়ের মতো, আমাকে ছোটবেলায় কোলে পিঠে করে আদর দিয়ে বড় করেছে। আমি একটা কুলাঙ্গার, আমার সুখ আছে কিন্তু শান্তি নাই। তোমাদের জন্য তো কিছুই করতে পারিনি, তাই তো ভাই আর ভাবি আমাকে পাঠালেন। এই নাও, এতে কিছু টাকা আছে। আব্বাস সাহেব, আপনার সাহস তো কম নয়। একজন পুলিশ ইন্সপেক্টরের বাড়িতে এসেছেন ঘুষ দিতে। জানেন, এই মুহূর্তে আমি আপনাকে গ্রেফতার করতে পারি। কি বলছো ভাতিজা? আমি তোমাকে ঘুষ দিতে যাবো? ঘুষ না চাইতে কি? আমি তো এমনি তোমাকে দিলাম, দুঃসময় কাজে লাগবে। দুঃসময় আমার আসবে না আব্বাস সাহেব, দুঃসময় আসবে আপনাদের। যান, এগুলো এখান থেকে নিয়ে যান। আর আজগর চৌধুরীকে বলবেন আমাকে কেনার চেষ্টা যেন না করে। ওই কেউটের বাচ্চাটার টাকাও ফিরিয়ে দিল। এখন আমি কি করব? কি করব? হ্যাঁ আব্বাস, জলদি ওই হারামজাদা বাচ্চার একটা দুর্বলতা খুঁজে বের কর, নইলে ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়ে ঘরে চুরি পরে বসে থাকতে হবে। বলো না মিস্টার মামাকে। আমার আছে কথা। না, বললাম না আমি বলতে পারবো না। কেন মা? এই জন্য যে আমি কোনোদিন অন্যের কাছে হাত পাতিনি, শত দুঃখ কষ্টের মাঝেও নিজেকে ছোট করিনি। এ তুমি কি বলছো? হ্যাঁ, কোন মুখ নিয়ে যাবো আমি? কি করিস তুই? কি আছে তোর যে চিনিকে তোর কাছে বিয়ে দেবে? মা, আমি চিনিকে ছাড়া বাঁচবো না। আগে নিজের পায়ে দাঁড়া, একটা কিছু কর, মানুষের মতো মানুষ হ। সেই দিন আমি বুক ফুলে তোর বিয়ের প্রস্তাব নিয়ে যাব, এটাই আমার শেষ কথা। মা, পাগল হওয়ারই বন্দোবস্ত হয়েছে আমার। অস্ত্রের ব্যবসা বন্ধ হয়ে গেলে আমাকে থালা নিয়ে পথে নামতে হবে। বস, এখন আমাদের কি করা উচিত? কট্টরকে এখনো জেল থেকে ছাড়ানো গেল না। ওর জায়গায় অন্য কাউকে চিন্তা করতে হবে, যে হবে কট্টরের চাইতেও শক্তিশালী ও ভয়ঙ্কর।